ক্ষমতার জোর দেখাইতেছেন মিয়া। দীর্ঘ 16 বছর ওলামায়ে কেরামকে যারা জবান বন্ধ করতে চেয়েছিলেন তারা আজকে কোথায়? একটাও নাই। ওলামায়ে কেরামকে কেউ কখনো জবান বন্ধ করতে পারবে না। ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ক্ষমতার জোর দেখাইতেছেন, আপনার চাইতেও ক্ষমতা ছিল ফেরাউনের, টিকতে পারে নাই। নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, জাহেলি যুগের অনেক লোক টিকতে পারে নাই। আপনি টিকতে পারবেন না। স্বৈরাচার পালাইছেন, বাছুর রেখে মা পালাইছেন। ক্ষমতার জোর দেখাইতেছেন। ওলামায়ে কেরামকে আপনারা ফাঁসি দেন। দেলোয়ার হোসেন সাইদিকে আপনারা জেলের ভিতরে মেরে ফেলেন। মাহমুদুল হককে নিজ স্ত্রী নিয়ে যায়, তারপরে আপনারা বলেন যে মাহমুদুল হক নাকি প্রেম করেন, অবৈধ সম্পর্ক। তার কাছে আপনারা বিবাহের সার্টিফিকেট চান। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া। আজকে আমি আপনি বুঝি না, না বুঝে ওলামায়ে কেরামকে গালি দিই। দেখেন, ওলামায়ে কেরামের সামনে কথা বলার যোগ্যতা অর্জন করতে হবে। ওলামায়ে কেরামের সামনে কথা বলবেন ওলামায়ে কেরাম। সাধারণ মানুষ কখনো ওলামায়ে কেরামের সামনে কথা বলতে পারবে না। আলেমের সঙ্গে কখনো সাধারণ মানুষ আঙ্গুল উঁচু করে কথা বলতে পারবে না। আলেমের সঙ্গে কথা বলবে আলেম, অন্যথায় কেউ কথা বলতে পারবে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খিদমতে কুরআনুল কারীমের একটা ছোট্ট একটি আয়াত এ কারিমা পাঠ করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন যে আপনার উম্মত যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, মুহাব্বত করতে চাই, আপনি নবীকে যেন ভালোবাসে, আপনি নবীকে যেন অনুসরণ করে, সকল ক্ষেত্রে আপনি নবীকে যেন অনুসরণ করে, ইক্তেদা করে, তাইলেই আমি আল্লাহ পাককে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ তাআলাকে ভালোবাসার নমুনা হইল, চিহ্ন হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবাসা। তাইলেই বোঝা যাবে আল্লাহ তাআলার মুহাব্বত আপনার দিলের মধ্যে আছে। আর রাসূলকে ভালোবাসার মুহাব্বত হইল, নমুনা হইল, চিহ্ন হইল সাহাবায়ে কেরামকে ভালোবাসা। যার দিলের মধ্যে সাহাবায়ে কেরামের ভালোবাসা নাই, সাহাবায়ে কেরামের মুহাব্বত নাই, তার দিলের মধ্যে নবীজির মুহাব্বত নাই। আর সাহাবায়ে কেরামকে ভালোবাসার নমুনা হইল, চিহ্ন হইল তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, পীর গাউস, কুতুবে আউলিয়া, এদেরকে মুহাব্বত করা। আর এদেরকে মুহাব্বত করার চিহ্ন হইল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আলেমগণ নবীর ওয়ারিস। আজকে আমি আপনি বুঝে না বুঝে ওলামায়ে কেরামকে গালি দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইন্তেকাল করবেন, তারপর আপনার উম্মতদের কি হবে? উম্মতটা তো আপনাকে দেখতে পারবে না। আল্লাহ রাসূল বলতেছেন, শেষ জামানায় কোন উম্মত যদি হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে মুসাফা করে, ফাকাদ নাযারান নাবিয়্যা বাদা, সে যেন আমি নবীর সঙ্গে মুসাফা করলো। সুবহানাল্লাহ। এবং শেষ জামানায় যদি কোন মুসলমান হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে কোলাকুলি করেন, সে যেন আমি নবীর সঙ্গে কোলাকুলি করলো। যেই ব্যক্তি শেষ জামানায় হক্কানি উলামায়ে কেরামকে গালি দিবে, সে যেন নবীকে গালি দিল। আজকে আমি আপনি বুঝে না বুঝে উলামায়ে কেরামকে গালি দিই, অথচ আমরা জানি না যে এই গালি নবীর লাগে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া। আজকে আমি আপনি বুঝি না, না বুঝে উলামায়ে কেরামকে গালি দিই। দেখেন, উলামায়ে কেরামের সামনে কথা বলার যোগ্যতা অর্জন করতে হবে। উলামায়ে কেরামের সামনে কথা বলবেন উলামায়ে কেরাম। সাধারণ মানুষ কখনো উলামায়ে কেরামের সামনে কথা বলতে পারবে না। আলেমের সঙ্গে কখনো সাধারণ মানুষ আঙ্গুল উঁচু করে কথা বলতে পারবে না। আলেমের সঙ্গে কথা বলবে আলেম, অন্যথায় কেউ কথা বলতে পারবে না। আজকে আমি আপনি না বুঝে উলামায়ে কেরামকে গালি দেই। বিশ্বাস করেন, খোদার কসম করে এই মাহফিল থেকে বলে যাই, যারা হক্কানি উলামায়ে কেরামকে গালি দেবে,
কারণ ওলামা একরামকে গালি দিলে নবীর লাগে সেই গালি। আজকে আমি আপনি না বুঝে ওলামা একরামকে গালি দিই। ওলামা একরাম কথা বলেন ইলমের কারণে, আর আপনি কথা বলেন ওলামা একরামের সঙ্গে ক্ষমতার কারণে। বাহ, আপনার কত বড় যোগ্যতা হয়েছে! আপনি বিসিএস পাস করেছেন, আপনি জেনারেল লাইনে শিক্ষায় শিক্ষিত হয়েছেন। ওলামা একরামকে গালি দেওয়ার আপনাকে মানে এই কথা বলার অধিকার কে দেয় আপনাকে? ওলামা একরামকে গালি দেন কি জন্য? আপনার মুখে ওলামা একরামকে গালি দেওয়া মানায় না। ওলামা একরামকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া। ক্ষমতার জোর দেখাইতেছেন মিয়া। দীর্ঘ 16 বছর ওলামা একরামকে যারা জবান বন্ধ করতে চেয়েছিলেন তারা আজকে কোথায়? একটাও নাই। ওলামা একরামকে কেউ কখনো জবান বন্ধ করতে পারবে না। ওলামা একরামকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ক্ষমতার জোর দেখাইতেছেন। আপনার চাইতেও ক্ষমতা ছিল ফেরাউনের, টিকতে পারে নাই। নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, জাহেলি যুগের অনেক লোক টিকতে পারে নাই। আপনি টিকতে পারবেন না। স্বৈরাচার পালাইছেন, বাছুর রেখে মা পালাইছেন। ক্ষমতার জোর দেখাইতেছেন। ওলামা একরামকে আপনারা ফাঁসি দেন। দেলোয়ার হোসেন সাইদিকে আপনারা জেলের ভিতরে মেরে ফেলেন। মাহমুদুল হককে নিজ স্ত্রী নিয়ে যায়, তারপরে আপনারা বলেন যে মাহমুদুল হক নাকি প্রেম করেন, অবৈধ সম্পর্ক। তার কাছে আপনারা বিবাহের সার্টিফিকেট চান, অথচ পার্কে যে কত মেলামেশা হয় ওইখানে সার্টিফিকেট লাগে না। ওলামা একরামের সামনে সে সার্টিফিকেট লাগে না। বদমাইশ কোথাকার! ওলামা একরামকে চেনেন না? ওলামা একরাম কখনোই মানে ওলামা একরাম কখনোই জোর দিয়ে কথা বলেন না, ইলমের কারণে কথা বলেন। আল্লাহ তাআলা মুখ দিয়ে বের করে দেন। এই জন্য আপনি আজকে ওলামা একরামকে না বুঝে গালি দিতেছেন। বিশ্বাস করেন, খোদার কসম একবার, খোদার কসম 2 বার, খোদার কসম 3 বার, ওলামা একরামকে যে দুনিয়ার বুকে গালি দেবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাকে বেইজ্জতি করবেন। তার নমুনা দেখায় দিয়েছেন বাংলার মানুষদেরকে। পালাইছেন। এই জন্য আমরা ওলামা একরামকে গালি দেব না। দোস্ত ভাই বুজুর্গ, পায়ে হাত দিয়ে বলি, ওলামা একরামকে গালি দিস না। আলেম আর হুজুরের মধ্যে পার্থক্য আছে, জানেন মিয়া? এমনি একজনকে গালি দেন, হুজুর টুপি পরলে জিব্বা পরলে হুজুর হওয়া যায়, আলেম হওয়া যায় না। আলেম হইতে হইলে দীর্ঘ 12 বছর মাদ্রাসার চটের সঙ্গে গোয়া গ্যাস চাইতে হয়, তারপরে আলেম হওয়া যায়। আপনি তো মিয়া কি বুঝবেন? লেখাপড়া করেন, অন্যের জায়গায় চাকরি করে, কি বুঝবেন? ওলামা একরামকে গালি দেন কি জন্য? এই জন্য আমাদেরকে বুঝতে হবে এগুলো। ওলামা একরামকে সম্মান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আপনি নবীকে স্মরণ করেন। হে নবী, আপনি বলে দেন আপনাকে সকল ক্ষেত্রে যেন অনুসরণ করে। আজকে আমার আপনার দিলের মধ্যে একটু নবীর প্রেম নাই। নবীর প্রেম থাকলে ওলামা একরামকে গালি দিতাম না, সাহাবা একরামদের বিরুদ্ধে কথা বলতাম না, নবীজির বিরুদ্ধে কথা বলতাম না। আমাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কি? কোরআন পড়ার জন্য, কোরআন রিসার্চ করার জন্য জ্ঞান দিয়েছেন। কিন্তু আমরা উল্টো বলি, আল্লাহকে কে তৈরি করেছেন? আল্লাহকে দেখা যায় না কেন? নবী কেমন দেখতে? নবীকে কি জন্য দেখা যায় না? আল্লাহ তাআলার নিকট দোয়া করে, দোয়া কবুল হয় না কেন? আরে মিয়া, তোর মতন লুচ্চা যদি দোয়া করে, দোয়া কখনো কবুল হবে না। ওলামা একরামকে গালি দাও, নবীকে গালি দাও, তোমার তো দোয়া জীবনেও কবুল হবে না। এই জন্য সকলকে মহাব্বত করতে হইবে। আজকে আমার আপনার দিলের মধ্যে মহাব্বত নাই। ওই মক্কা মদিনার প্রেম হলো ঈমান।